আমরা যেখানে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের আদলে দেখতে পাচ্ছি যে পশ্চিমা বিশ্বব্যাপী আজকে মানুষের অধিকার, বিশেষ করে নারী ও পুরুষের অধিকার নিয়ে তথা মানবাধিকার নিয়ে সবাই অনেক বড় বড় বক্তব্য দিয়ে থাকেন, অনেক কথা বলে থাকেন, দাবি উত্থাপন করে থাকেন। আধুনিক এই যুগের সাথে মিলিয়ে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হওয়ার পর থেকে নতুন করে নবী না এসে সেই মানবাধিকার কি ইসলামের যা আছে সেটা কি পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে, নাকি পিছিয়ে আছে, নাকি এগিয়ে আছে? এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে তুলে ধরতেন মানবাধিকার বিষয়ে ইসলামের অনন্যতার দিকটা, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসার সময় তো সংক্ষিপ্ত, এটি অনেক লম্বা আলোচনার প্রয়োজন। তবে আপনি যে পশ্চিমাদের কথা বললেন, তাদের মানবাধিকারের কথা বলেন, এত সুন্দর সুন্দর স্লোগান এবং বুলির বা স্লোগান সর্বস্ব। কারণ আমরা দেখি যে হাজার হাজার নারী পুরুষ হত্যা করা হচ্ছে এবং সেখানে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করা হয় এবং শুধুমাত্র কিছু স্লোগান শ্রুতিমধুর এবং চাকচিক্যপূর্ণ এগুলো বিবৃতি এবং উদ্ধৃতি সর্বস্ব। আর এক্ষেত্রে ইসলাম মানুষের প্রকৃত অধিকার, মৌলিক অধিকার ইসলামই কেবল দিয়েছে। এবং মানুষের সকল আজকে যে মানবাধিকারের কথাগুলো বলা হয়, একজন পশ্চিমা প্রায় সমাজ বিজ্ঞানী বলেছেন মানবাধিকারের যারা কথা বলেন তারা অকপটে স্বীকার করেছেন এগুলো সব নেওয়া হয়েছে ইসলাম থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে। মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটি কোরআনে পাক এবং হাদিসে পাকে সুস্পষ্ট বলা হয়েছে। মানুষের সম্পদের অধিকার এবং মানুষের ধর্মীয় অধিকার। আজকে এই যে আমরা দেশের নাম উল্লেখ করতে চাই না, একটা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বের করে দেওয়া হয়েছে কেবল ধর্মীয় বিশ্বাসের কারণে। আজকে চতুর্দিকে হত্যাযজ্ঞ আমরা দেখছি, হাজার হাজার লক্ষ নারী পুরুষ হত্যা করা হচ্ছে কেবল ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে। অথচ ইসলামই কেবল এই ধর্মের অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি করে কোনো মানুষের উপর ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না। এবং সে যে ধর্মেরই হোক তার প্রতি তার ধর্মীয় বিশ্বাসকে সে সম্পূর্ণভাবে অনুসরণ করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। লাস্টে আরেক ব্যবসায়ীতে কোনো শক্তি প্রয়োগ করা যাবে। এবং ইসলাম মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, প্রত্যেকের তোমাদের জান মাল পবিত্র এবং কোন মানুষের সম্পদের উপর অবৈধভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এমনকি মানুষের যে বাক স্বাধীনতা, এই যে কথা, সেটি ইসলামই সেটি দিয়েছে। এরপরে ইসলাম আমাদের সকল অধিকার বলতে যা বুঝে, নারীদের অধিকার আল্লাহ তাআলা ওয়ালাহুন্না বিল মারুফ মিসলুল্লাহি আলাইহিন, অর্থাৎ নারীদের রয়েছে অধিকার যেভাবে পুরুষের রয়েছে অধিকার। এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, আজকে যাদের মানবাধিকারের কথা আমরা শুনে থাকি, সেই সব দেশে যারা কৃষ্ণাঙ্গ তারা তারা বঞ্চিত, এমনকি তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না বিভিন্ন ইয়াতে। অথচ আমাদের ইসলাম বলা হয়েছে লা ফাদলা লিআসওয়াদি আলা আবিয়াদ, অর্থাৎ কোন শ্বেতাঙ্গ মানুষের কৃষ্ণাঙ্গ মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে। এভাবে অন্নবস্ত্র বাসস্থান যেটা আমরা বলছি, সবগুলো কিন্তু ইসলামের এই স্লোগান। মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের ধর্মীয় অধিকার, মানুষের চিন্তা সব আমাদের ইসলামকে নিয়ে। এবং পশ্চিমা বিশ্ব কেবল বুলিতে আছে, আর প্রকৃত মূল সব অধিকার আছে কেবলমাত্র ইসলামে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার করে আপনি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন কেন ইসলাম অন্য সব ধর্ম থেকে স্বতন্ত্র এবং আলাদা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। জাযাকুমুল্লাহ খায়রান।